Hello viewers, how are you? I am very fine by the grace of Almighty Allah. This is Mahmouda before you. আজকে আমি আপনাদের সাথে এমন একটা টেকনিক শেয়ার করব যে টেকনিকটার মাধ্যমে আমরা কিভাবে ইংরেজিতে ফ্লুয়েন্ট হব অথবা ইংরেজিতে আমরা কিভাবে সেন্টেন্স মেক করব সেই বিষয়ে আলোকপাত করব। সো লেটস স্টার্ট উইথ মি। আমাদের যে ইংলিশ গ্রামার রয়েছে সেখানে ধরে নেওয়া যাক কয়টি পার্সন রয়েছে, 8টি পার্সন রয়েছে। পার্সনগুলো কি, যেমন আমি ইংলিশ টু বাংলা বলে যেতে থাকলাম। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দে তারা, ইটিহা। তাহলে এই পার্সনগুলোকে আমাদের আগে শিখে নিতে হবে। এভাবে শিখবেন: আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দে তারা, ইটিহা। এগুলোকে বারবার আমাদের প্রোনাউন্স করতে হবে এবং একটা পর্যায়ে এতবার এক নিঃশ্বাসে বেশি বেশি বলবেন যাতে করে আপনার ফ্লুয়েন্সিটা চলে আসে, মানে আপনার ঠোঁটের নার্ভাসনেসটা জানি কেটে যায়। এরকমভাবে বলবেন: আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দে তারা, ইটিহা। আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হি সে, সি সে, দে তারা, ইটিহা। এভাবে আপনারা ঠোঁটের জাস্ট নার্ভাসটা কেটে যাওয়ার জন্য শুধুমাত্র ইংলিশ টু বাংলা আপনারা উচ্চারণ করে যাবেন, দেখবেন অটোমেটিক্যালি আপনারা এটা শিখে গেছেন। এরপর আপনারা যখন কোনো একটা সেন্টেন্স তৈরি করে সেন্টেন্সের স্ট্রাকচার থেকে আমরা জানি সাবজেক্ট প্লাস ভার্ব, তাহলে আমরা সাবজেক্ট জেনে নিলাম। এখন ভার্ব রয়েছে, অগণিত ভার্ব রয়েছে আমাদের এই পৃথিবীতে। তাহলে আমরা ছোট ছোট কিছু ভার্বগুলো শিখি নিই, যেমন ডু করা, গো যাওয়া, প্লে খেলা, রিড পড়া, স্টাডি পড়াশোনা করা, স্লিপ ঘুমানো, সুইম সাঁতার কাটা, এরকম অনেক অনেক ছোট ছোট ভার্ব রয়েছে। মানে ভার্ব মানেই তো ছোট, কিন্তু এগুলো যখন আমরা সাবজেক্টের পরপর বসাবো এক একটা সেন্টেন্স বড় আকারে হয়ে যাবে। তাহলে এই ভার্বগুলোকে আমরা এখন সাবজেক্টের পরে বসাই, তাহলে বসিয়ে ফেললে হয়ে যাবে একটা বাক্য। যেমন প্রথমে ডু ভার্ব, এই ডু অর্থ করা, এই ভার্বটাকে প্রত্যেকটা সাবজেক্টের পরে বসিয়ে দেখি কি রকম বাক্য হয়ে যায়। যেমন আই ডু, আই হচ্ছে সাবজেক্ট, ডু হচ্ছে ভার্ব। তাহলে সেন্টেন্সের স্ট্রাকচার অনুযায়ী সাবজেক্ট প্লাস ভার্ব ইকুয়াল টু সেন্টেন্স, ঠিক আছে? তাহলে আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে। এখন এই ডু ভার্বের পরে ই এর যোগ করলাম, কিসের জন্য? কারণ আমরা জানি যদি কোনো পার্সন থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ভার্বের পর এস বা ই এর যোগ করতে হয়। এছাড়া আমরা জানি কোন কোন ভার্বের পরে আমরা ই এর যোগ করব। যেমন যদি কোনো ভার্বের শেষ লেটারটিতে এস, এস এস, এস এইচ, সি এইচ, যার উচ্চারণ হতে হবে চর মতো, এক্স, জেড ইত্যাদি থাকে, তাহলেই শুধুমাত্র আমরা থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ওই ভার্বের শেষে ইএস যোগ করব। এছাড়া আমরা বাকি সকল ক্ষেত্রে এস যোগ করব। আবার ধরেন গো ভার্ব দিয়ে আমরা প্রত্যেকটি সাবজেক্টের পরে বসিয়ে ঠোঁটের নার্ভাসনেসটা দূর করে সেন্টেন্স মেক করি। যেমন আই গো আমি যাই, উই গো আমরা যাই, ইউ গো তুমি যাও, ইউ গো তোমরা যাও, হি গোস সে যায়, শি গোস সে যায়, দে গো তারা যায়, ইট গোস ইহা যায়। এভাবে ইট দিয়ে আপনি বলেন, যেমন আই ইট আমি খাই, উই ইট আমরা খাই, ইউ ইট তুমি খাও, ইউ ইট তোমরা খাও, হি ইট সে খায়, শি ইট সে খায়, দে ইট তারা খায়, ইট ইটস ইহা খায়। এখন আমরা দেখা যায় এটা সেন্টেন্স ছোট আকারে তৈরি করলাম। এখন আমরা এই সেন্টেন্সটাতে অবজেক্ট বসাবো। সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট সেন্টেন্সের মূল স্ট্রাকচার। তাহলে এই সেন্টেন্সটাকে আমি বড় করব এখন অবজেক্ট হিসাবে। আমরা কিভাবে জানি অবজেক্ট কি? যদি আমরা ভার্বকে কি দ্বারা প্রশ্ন করে উত্তর পাই সেটাই হচ্ছে অবজেক্ট, ঠিক আছে? যেমন আই ইট আমি খাই, কি খাই? যেমন রাইস, ভাত খাই, তাহলে আই ইট রাইস আমি ভাত খাই। আমরা ভাত খাই, এটার ইংলিশ তাহলে কি হবে? উই ইট রাইস। তুমি ভাত খাও, সেটা কি হবে? ইউ ইট রাইস। তোমরা ভাত খাও, ইউ ইট রাইস। হি ইটস রাইস, সে ভাত খায়, শি ইটস রাইস। তারা ভাত খায়, দে ইট রাইস।
ইহা ভাত খায়, ইট ইটস রাইস। এভাবে আপনারা যত প্রকারের ভার্ব রয়েছে ভার্ব যোগ করে আপনারা বিভিন্ন অবজেক্ট বসিয়ে বাক্য তৈরি করতে পারেন। যেমন আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এখন এই বাক্যটাকে আমি আরও বড় করব। এখন আমরা জানি বাক্য বড় করার কৌশল হচ্ছে প্রিপোজিশন যোগ করে করে বিভিন্ন ওয়ার্ড বসিয়ে বসিয়ে বাক্যকে বড় করতে হয়। যেমন আই প্লে, আমি খেলা করি ফুটবল, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি, উইথ ইউ, তোমার সাথে, ইন দ্য ফিল্ড, মাঠে। তাহলে দেখেন বাক্যটি কিভাবে বড় করে ফেললাম। যেমন আই প্লে ফুটবল উইথ ইউ ইন দ্য ফিল্ড, আমি তোমার সাথে মাঠে ফুটবল খেলি অ্যাট ইভিনিং, বিকেল বেলায়, মানে ইন দ্য ইভিনিং, অ্যাট ইভিনিং নয়, ইন দ্য ইভিনিং। ঠিক আছে, তাহলে আমরা তোমার সাথে বিকেল বেলায় ফুটবল খেলি, উই প্লে ফুটবল ইন দ্য ফিল্ড ইন দ্য ইভিনিং। এভাবে তাহলে আপনারা প্রত্যেকটা সাবজেক্টের পর এরকম ভার্ব অবজেক্ট বসিয়ে বসিয়ে বড় বড় সেন্টেন্স তৈরি করতে পারবেন। আবার আমি আপনাদেরকে সুবিধার্থে এবং বিগিনার্সদের জন্য আসলে এই লেসনটা আবার বলে দিচ্ছি, আমরা কিভাবে পার্সনগুলোকে ফ্লুয়েন্সি আনবো। ছোটের নার্ভাসনেস দূর করার জন্য পার্সনগুলোকে এভাবে বলবো, আই আমি, উই আমরা, ইউ তুমি, ইউ তোমরা, হিসে শিসে, দে তারা, ইটিহা। আই ডু আমি করি, উই ডু আমরা করি, ইউ ডু তুমি করো, ইউ ডু তোমরা করো, হি ডাজ সে করে, শি ডাজ সে করে, দে ডু তারা করে, ইট ডাজ ইহা করে। ক্যান দিয়ে যদি বলি আই ক্যান লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে পারি, উই ক্যান লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখতে পারি, ইউ ক্যান লার্ন ইংলিশ, তুমি ইংরেজি শিখতে পারো, হি ক্যান লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে পারে, শি ক্যান লার্ন ইংলিশ, সে ইংরেজি শিখতে পারে, দে ক্যান লার্ন ইংলিশ, তারা ইংরেজি শিখতে পারে। তাহলে এভাবে আমরা শুধুমাত্র কোনো, এটা মানে সবচেয়ে ইজি একটা টেকনিক আই থিঙ্ক। তাহলে আপনারা শুধুমাত্র কি করবেন, সাবজেক্টের পরে ভার্ব যোগ করবেন এবং অবজেক্ট প্রয়োজন মতো এক্সটেনশন যোগ করে লম্বা লম্বা বাক্য গঠন করে দ্রুত বলতে থাকুন। অবশ্যই দেখে নেবেন যে আপনাদের নার্ভাসনেস কেটে যে ফ্লুয়েন্সি এসে গিয়েছে 100%। সো ভিউয়ার্স, আমার চ্যানেলটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।